শুভ সন্ধ্যা। সবাই ভালো আছো তো? সুস্থ আছো তো? আমার সঙ্গে থেকো। গল্পটা একটু ভিন্ন স্বাদের, স্কিপ না করলেই তোমরা অবশ্যই বুঝতে পারবে। ছোট্ট করে হলেও একটা কমেন্ট করো প্লিজ, আমার পাশে থাকো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বক বক না করে গল্প শুরু করা যাক। একদিন কৃষ্ণনগর রাজসভায় তর্ক উঠেছে। ঈশ্বর কি করেন? অনেকেই অনেক রকম মন্তব্য পেশ করছেন, কিন্তু গোপালকে চুপ থাকতে দেখে রাজা বললেন, কি ব্যাপার গোপাল, তুমি যে কিছুই বলছো না? গোপাল বললে, এ প্রশ্নের উত্তর পেতে হলে মহারাজকে একটু যে কষ্ট পেতে হবে। মহারাজ বললে, বলো কি করতে হবে? গোপাল বললে, মহারাজ আপনার রাজবেশ আমাকে পড়তে দিন, আর আমার এই দিন বেশ আপনি পড়ুন। তাই হলো। রাজবেশ পরে গোপাল গিয়ে বসলো রাজার সিংহাসনে, আর রাজা এসে আসন গ্রহণ করলেন সিংহাসনের সামনে, পারিষদগণের মাঝখানে। তখন রাজার আসনে রাজবেশধারী গোপাল গম্ভীর হয়ে বললে, ঈশ্বর কি করেন তা কেউ ভেবে ঠিক করতে পারেননি, তাই তো? এখন হাতে কলমে দেখুন ঈশ্বর কি করেন। ঈশ্বর প্রতিনিয়ত এইভাবে রাজাকে ফকির আর ফকিরকে রাজা করেন। এই কথা বলেই গোপাল সিংহাসন থেকে নেমে এসে রাজাকে প্রণাম করে আবার নিজের পোশাক পরলেন। রাজা তাকে আলিঙ্গন করে বললেন, গোপাল, ভাঁড় হলে কি হয়? আমার সভার ভিতর তুমিই একমাত্র প্রকৃত জ্ঞানী। কেমন লাগলো অবশ্যই গল্পটা শুনলেই বুঝতে পারবে। প্লিজ একটা ছোট্ট করে হলেও কমেন্ট করো, আর সাবস্ক্রাইবটা করতে ভুলো না। আমি কিন্তু বারে বারেই আমার পরিবারের কাছে দ্বিধা বা সংকোচ না রেখেই সাবস্ক্রাইবটা চাই। জানি না আমার পরিবারের সদস্যরা, জানি না না বিশ্বাস আছে তোমরা আমার পাশে থাকবে, সাবস্ক্রাইবটা করবে। তো আমার পাশে থেকো, সাবস্ক্রাইবটা করো। তোমরা সবাই ঈশ্বরের কৃপায় সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো আসি, নমস্কার।